আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন কাজ থেকে ফারাগাত করে পবিত্র জুমার দিনে তার ইবাদত করার জন্য আমাদের সকলকে তার ঘরে নিয়ে এসেছেন। এজন্য সে আল্লাহ পাকের দরবারে স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব নবীর শানে, যে নবীর ত্যাগ তিতিক্ষা কুরবানি আর সাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, শরিয়া দিয়েছেন। এজন্য নবীর শানে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি যুগে আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যে যুগটা ছিল বর্বরতার যুগ, জাহিলাতের যুগ, মূর্খতার যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, অন্ধকারগুলোকে দূর করলেন, বর্বরতাকে দূর করলেন, জাহিলাতকে দূর করলেন এবং আলোর দিশা দেখালেন। মানুষ জানতো না যে একে অপরকে কেমন মোহাব্বত করতে হয়, মানুষ জানতো না যে কিভাবে পোশাক পরিধান করতে হয়, কিভাবে পোশাকগুলোকে, জামাগুলোকে, কাপড়গুলোকে সেলাই করতে হয়, মানুষ জানতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জানালেন। এমন একটা নবী এবং রসুল এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি এবং তার উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি কি অনেক গুনাহ করেছি, তো আমার গুনাহ কি মাফ হবে? তা আল্লাহ নবী বললেন, তুমি যখন কুফর ছিলে, মুশরিক ছিলে, কাফের ছিলে, না জেনে যত গুনাহ করেছো, ইসলাম কবুল করার পরে আল্লাহ পাক সমস্ত গুনাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তিরা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানছে না যে আমি যত গুনাহ করেছি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটি গুনাহ ক্ষমা করেছেন, আমার মনে হচ্ছে না যে আল্লাহ পাক ওই গুনাহটা ক্ষমা করতে পারেন। হয়েছে মঞ্জু স্যার, হয়েছে যে আমার মন মানছে না। তুমি এমন কি গুনাহ করেছো যে মন মানছে না? তো সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীটা জালিল কদর সাহাবী, বড় মাপের সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আমি অনেক আলোচনা করেছিলাম। এটাও বলেছিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর নবীর কাছে আসতেন, তো দায়াতুল কলবি নামক একজন সাহাবী তার রূপ ধারণ করে আসতেন। মনে আছে তো? সে মুহররম মাসে আলোচনা অনেক করেছিলাম। দায়াতুল কলবির সূরত ধরে আসতেন। সেই দায়াতুল কলবি আল্লাহর নবীর সাহাবী, জালিল কদর, মস্ত বড় সাহাবী, রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি গুনাহ ক্ষমা হয়েছে কি আমি বিশ্বাস করতে পারছি না। বলে, এমন গুনাহ, কি গুনাহ করেছো? তো সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, গর্ভধারিণী ছিলেন। আমি সফরে বেরিয়ে যাচ্ছিলাম, আমি আমার স্ত্রীকে বললাম, আমি সফরে যাচ্ছি, সফর থেকে কবে ফিরবো তার কোনো কি সময় শিরোধার্য নেই। তোমার পেটে যে বাচ্চাটি আছে 2-4 মাস পরে ওই বাচ্চাটা দুনিয়াতে আসবে। মেয়ে ছেলে যদি হয় তুমি ওকে জীবন্ত অবস্থায় পুঁতে দেবে, আর বেটা ছেলে যদি হয় ওকে তুমি রেখে দেবে। এই ঘটনাটি আপনারা অনেকের কাছ থেকে অনেকবার শুনেছেন, আজও শুনবেন। এরপর আরেকটি হাদিস বলবো, সেটা হয়তো কোনোদিন শোনেন। দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে চলে গেলাম, 4 বছর কেটে গেল সফরে। কত বছর বললাম? 4 বছর কেটে গেল। 4 বছর ফিরে যখন আমি বাড়িতে আসলাম, 4 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, এসে দেখছি একটা ফুটফুটে সন্তান, চাঁদের মতন জ্যোতির্ময় সন্তান। সন্তানটি মেয়ে ছেলে, আমার আশেপাশে ঘোরাঘুরি করছে,
আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এটা কে? আমার স্ত্রী বলল এটা তোমার মেয়ে, তোমার কন্যা সন্তান। আমি আমার স্ত্রীর প্রতি রেগে গেলাম, রাগান্বিত হলাম। তোমার সাথে তোমাকে তো বলে গিয়েছিলাম আমি সফরে যাচ্ছি, 2-4 মাস পরে বাচ্চা হবে, মেয়ে ছেলে হলে পুঁতে দেবে, জাহেল যুগে, বর্বরতার যুগ। তখন তার স্ত্রী জবাবে বলছেন, স্বামী কি করে তাকে জীবন্ত অবস্থা হত্যা করি বলো? তোমার আল্লাহ পাক কত সুন্দর চেহারা দিয়েছেন, তোমার রূপ আর জ্যোতি, মক্কার মানুষ তোমার রূপ নিয়ে আলোচনা করে। তোমার মেয়েটা ঠিক তোমার চাইতে আর 1 গুণ বেশি আল্লাহ পাক তাকে রূপ দান করেছেন, সুবহানাল্লাহ। তাই তোমার মেয়ের নাম দিয়েছে জামিলা। জামিলা মানে কি? অতিও সুন্দরী। বাপ হযরতে দায়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে ঘুমিয়ে আছি, আমার মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে, একবার আমার আব্বা বলে গলা জড়িয়ে ধরে, একবার আব্বা বলে চুমু খায়, কিন্তু আমার রাগ ততই বেড়ে যায়। সব বনাশ করেছে সমাজের বুকে, আমি কি করে মেয়ের বাপ বলে আমি নিজেকে পরিচয় দিতে পারি? এখন আমাদের সমাজে এমন হুদুল কুতকুতে বাবা আছে না নেই? মেয়ে হলে মন খারাপ, বল কি রে বন্ধু দাওয়াত দিলি না? বললি বাচ্চা হলে মিষ্টি খাওয়াবো, বল বলিসনি, যেটা ভেবেছিলাম সেটাই হয়নি, তাই মেয়ে হয়েছে, মিষ্টি দিলে তো মন চায় না। এরা কি বাপ? হুদুল কুতকুতে বাপ। কি বাপ? হুদুল কুতকুতে মানে কি? এর একটা ব্যাখ্যা পরে নয় দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো দায়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার রাগ তত বেড়ে যাচ্ছে, যতই আমাকে বলে আব্বা, একবার চুমা খা, একবার জড়িয়ে ধরে, আমি রাত্রির সিদ্ধান্ত নিলাম একে সকালে হলে যেন তেন প্রকারে ছলে বলে কলে কৌশলে একে আমি পুঁতে দেবো। ওর মাকে বললাম একে নিয়ে আজ বাজারে যাব। মা তো খুব খুশি, মেয়ের মা মানে দায়াতুল কালবির স্ত্রী। আজ আমার মেয়ের বয়স 3.5 বছরের কাছাকাছি, গুটি গুটি পায়ে বাপের সাথে যাবে, মায়ের কত আনন্দ লাগছে। বাপ নিয়ে গেল বাজারের নাম করে মরুভূমি প্রান্তরে একটি পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে, সে পাহাড়ের উপরে যখন গর্ত খুলছে, দায়াতুল কালবির কন্যা সন্তান জামিলা বলছে, আব্বা জান আপনি এত কষ্ট করছেন কেন? প্রখর রৌদ্রে, মরুভূমি প্রান্তরে আর পাহাড়ের উপরে এত কষ্ট করছেন আব্বা, আপনার মুখে ধুলাবালি লেগে যাচ্ছে। তাই মেয়ে এসে ওই দাড়ির ধুলাবালিগুলো মুছিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। দায়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহেল ছিলাম তো, মূর্খ ছিলাম তো, আমার ভিতরে কোনো ঈমান ছিল না, আমি তাই বুঝতে পারিনি দরদ কাকে বলে, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কন্যা কাকে বলে। আমার রাসূল যদি নারী জাতিকে অধিকার না দিতেন, নারী জাতিকে সম্মান না দিতেন, কন্যাদেরকে বিশেষ মান দিতেন, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন প্রফেট, পৃথিবীর কোন মহামনীষী, পৃথিবীর কোন ব্যক্তি এই সম্মান অধিকার ইজ্জত নারীদেরকে দিতে পারতো না। একমাত্র দিয়েছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কাছে যখন দায়াতুল কালবি বলছিলেন আর অঝর নয়নে কাঁদছিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন গর্ত খুলছিলাম, আমার মেয়ে এসে আমার দাড়িতে যে ধুলাবালিগুলো লেগে যাচ্ছিল সাফ করে দিচ্ছিল। গর্ত যখন খোলা হয়ে গেল, আমি আমার মেয়েকে ডাকলাম, মেয়েকে বললাম, মা জামিলা একবার দেখ গর্তের ভিতরে কি দেখা যায়। আমার মেয়ে যখন গর্তের ভিতরে, বাচ্চা তো, গর্তের ভিতরে কি দেখা যায় যখন সে দেখতে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমি যখন চতুর্দিক থেকে বালিগুলো চাপা দিচ্ছিলাম, আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছিল, আব্বা জান। আমি মাকে বলতাম আমার আব্বা কবে আসবে, কিন্তু তুমি সত্যি এসেছো আজরাইল হয়ে। ও আব্বা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমি সমাজে ভিক্ষা করে করে খাবো, সমাজে তোমাকে পিতা হিসেবে পরিচয় দেবো না, পতিত তোমাকে করব না। আব্বা তুমি আমাকে রেহাই দাও, আমাকে ছেড়ে দাও। দায়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান নেই, তাই আমি কিছু বুঝতে পারি নাই, দরদ মোহাব্বত ভালোবাসা। একটা পাথর ছিল, পাথরটাকে নিয়ে আমি শেষে বালি চাপা দিয়ে পাথরটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়ের বুক ফেটে গেল, কলিজায় পাথরের আঘাতে রক্ত ফিঙ্কির মেরে আমার চেহারায় লেগে গেল। আমি চেহারায় রক্ত মাখতে মাখতে বাড়িতে ফিরে আসলাম।
আমি ঈমান বুঝতে পারলাম, আপনি আমাকে মুসলমান বানিয়েছেন, কালমা গ্রহণ করে আমি কবুল করেছি। এখন বুঝতে পারছি মেয়ে কত বড় সম্পদ, নারী কত বড় সম্পদ। যারা হজে গিয়েছেন দেখেছেন, আমি দেখে এসেছি, কাবা শরীফ সামনে দেখবেন দুটো টাওয়ার রয়েছে 1 কিলোমিটারের ভিতরে। সেই দুটো টাওয়ারের মধ্যেখানে একটা মসজিদ ঝুলছে। সেই ঝুলন্ত মসজিদের পাশেই ওই যে ব্যারিকেড করা আছে, জাহিলিয়াতের যুগে যতগুলো নারীকে দাফন করা হয়েছিল মক্কায়, ওই জায়গাটায় একটা চিহ্ন করা আছে। ওই জায়গাটায় দায়াতুল কালবির কন্যা জামিলাকে পোতা হয়েছিল। বিশ্বনবী আফসোসে চোখের পানি মুছলেন আর বললেন, আজকে নারী জাতিকে মুক্ত করে দিলাম, নারী জাতিকে আজাদ করে দিলাম। আজাদ মানে হলে এটাই, ও পৃথিবীর বাপেরা, তোমরা তোমাদের কন্যাগুলোর কখনো মুখে থাপ্পড় মারবে না, কারণ পৃথিবীতে যত নারী কন্যা রয়েছে আমি রাসূলুল্লাহ সব কন্যাগুলো আমার কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেটা ছেলে হলে লাফালাফি করেন, মেয়ে হলে মুখ বাঁধানোর মতন হয়ে যায় কেন? সব থেকে বড় সম্পদ বিশ্বনবী বলেছেন নারী। বিশ্বনবী বলেন, কোন কন্যা সন্তান যখন কোন বাড়িতে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফেরেশতা ওই বাড়িতে নিযুক্ত করে দেওয়া হয়। ওই ফেরেশতাটা কন্যা সন্তান মাথায় হাত বুলিয়ে আল্লাহকে বলতে থাকেন, ওগো আল্লাহ, এই কন্যা সন্তানটি একটা দুর্বল কন্যা সন্তান, দুর্বল পেটের ভিতর থেকে এসেছে। ওগো আল্লাহ, এর চতুর্দিকে তুমি রহমত দিয়ে ভরপুর করিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর কোন হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ বিশ্বনবীর জীবনীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না বেটা ছেলে জন্মগ্রহণ করলে কোন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয় আর সেই ফেরেশতা আল্লাহর কাছে তার রহমতের দোয়া করতে থাকেন, এমন কোন হাদিসের ভান্ডার হাদিস নাই। এটা আপনাদের জানা ছিল, এবারে যেটা জানা নেই সেটাই বলে ফেলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে বিশ্বনবী বলছেন, আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে ইমাম মুখ ফিরিয়ে দোয়া করেন কি করেন না? আচ্ছা, কারা কারা আজকের ফজরের নামাজ পড়েছেন হাত তুলুন তো। হুজুর ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়েই জুম্মার নামাজ পড়তে এসেছি। মাশাআল্লাহ, তাহলে ফজরের নামাজের সংখ্যা অনেক, তাই তো? সবাই তো ফজরের নামাজ পড়েছে নাকি? তার মানে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাঝে ভাগে বাদ দেওয়ালা দালিন বলে ফজর পড়বো না, বলে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, ওরে ইমাম আর মুয়াজ্জিন 2 শালা মিলে ফজরের নামাজটা চালা। আমরা 97 জনা বিছানা ছেড়ে আমরা মসজিদে যাচ্ছি না, যা হবে জুমার নামাজ হবে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, নাকি? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে মুখ করে বলছেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? কারণ বিশ্ব নবীর পিছনে সব সময় থাকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আবু বকরকে দেখতে পাচ্ছি না, বিষয়টা কি? আল্লাহর নবী বেচैन হয়ে গেলেন, আবু বকরকে কেন দেখতে পাচ্ছি না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে আবু বকরের ঘরে গিয়েছিলাম, আবু বকরের শরীর প্রচন্ড খারাপ, এতটা জ্বর এসেছে, জ্বরের তাড়নায় না আবু বকর উঠতে পাচ্ছেন না বসতে পাচ্ছেন, শরীরে একটু ক্ষমতা নেই, এমনকি নিজের পিয়ালাটা ধরে পানি পান করবেন এতটুকুও ক্ষমতা নেই। আল্লাহর নবী বললেন, আলী, আমাকে কমসে কম একবার রাত্রে বলতে পারতে, আমি ফজরের আগে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করতাম, আবু বকরকে গিয়ে দেখে আসতাম। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে বলেছিলাম, ও আবু বকর, তোমার এত প্রচন্ড শরীর খারাপ, আমার বিশ্বনবীকে খবর দেবো কি? আবু বকর বলেছিলেন, ওগো আলী, আমার রাসূলুল্লাহ সারাদিন দিনের মেহনত করে পরিশ্রম করে রাতে বিশ্রাম করছেন, আরাম ফরমাচ্ছেন, এমন মুহূর্তে আমার রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটবে, আমার রাসূলকে ডেকো না, আমার রাসূলকে জাগানো যায় না, যা হবে ফজরের নামাজ পড়েই হবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আবু বকর নিষেধ করেছিলেন বলে আমি আপনাকে রাত্রে ডাকতে পারি নাই। বিশ্বনবী বললেন, চলো এখনই আমি আবু বকরের কাছে যাব। সমস্ত সাহাবাদের জামাত নিয়ে রওনা হলেন আবু বকরের বাড়িতে। যারা মদিনায় গিয়েছেন দেখেছেন 1 কিলোমিটারের ভিতরে আবু বকরের বাড়ি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আর বিশ্বনবীর বাড়ি। সুবহানাল্লাহ, কি মহব্বত! এক পাড়ায় 4 জনের বাড়ি। কত পাড়ায়?
এক পাড়ায় চারজনের বাড়ি, একে অপরকে দূর থেকে একে অপরের ঘর দরজা দেখতে পারে। সুবহানাল্লাহ, কি মহব্বত আর ইশক, ভালোবাসা ছিল। মক্কার সমস্ত সম্পদ ফেলে এসে নবীর চৌকাটে এসে হাজির হয়েছিলেন এই সমস্ত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। আল্লাহ নবী জামাত নিয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর বুঝতে পারলেন রাসূল আমার বাড়িতে এসেছেন। আবু বকর উঠতে চাইলেন, আল্লাহ নবী বললেন, ও আবু বকর তুমি শুয়ে থাকো, আমি জানি আবু বকর তুমি দিল এবং জানের চাইতে তুমি তোমার রাসূলকে ভালোবাসো, মহব্বত করো। তুমি তোমার দিল এবং জানের চাইতে তুমি তোমার রাসূলকে, তুমি তোমার হাবিবকে, তুমি তোমার মুহাম্মদকে বেশি ভালোবাসো। তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আল্লাহ নবী মাথার কাছে বসলেন। মাথার কাছে বসে বিশ্ব নবীর রুহানি তার বরকতি হাত, রহমতি হাত দিয়ে আবু বকরের মাথার কপালটাকে মাসাহ করে দিলেন, বুলিয়ে দিলেন আর বললেন, আবু বকর চিন্তা করো না, তোমার যে জ্বর হয়েছে, এই যে কষ্ট হচ্ছে, চিন্তা করো না। এই জ্বরের জন্যই আল্লাহ পাক, জ্বরের ওসিলায় তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আবু বকর, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক তোমাকে যে সম্মান দান করেছেন, এই জ্বরের ওসিলায় আল্লাহ পাক তোমার সম্মান, শান, শওকত আরো 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 অনেক উঁচু করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর, দিনের অনেক কাজ পড়ে আছে, আমি একটু যাই, দিনের কাজ সেরে আবার তোমার কাছে অতি অল্প সময়ের ভিতরে চলে আসবো। এই বলে আবু বকর হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে চলে গেলেন ডাইরেক্ট মা আয়েশার বাড়িতে। কার বাড়িতে? ও আয়েশা, রেডি হও, রেডি হও, তাড়াতাড়ি তোমাকে যেতে হবে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফজরের পর এত সকাল সকাল রেডি হবো মানে কোথায় যাব? আয়েশা, চলো, তোমার পিতা আবু বকরের বড্ড শরীর খারাপ, তোমাকে যেতে হবে, তোমাকে দেখতে হবে। আবু বকর রাসূলের কে হলেন? শ্বশুর হলেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাই হলেন, আর আবু বকরের মেয়ে হলেন মা আয়েশা। আল্লাহর নবী বললেন, আয়েশা চলো চলো, তাড়াতাড়ি চলো, সংসারের যতটুকু কাজ হয়েছে বাদ দাও, আর কাজ কাম করতে হবে না, চলো। আচ্ছা, আমরা যারা স্বামী আছি কোনোদিন স্ত্রীকে বলেছি, স্ত্রী যদি বলে চলো না একবার আব্বার শরীর খারাপ, তবে আমরা যাই? কোনোদিন নিজ ইচ্ছায় বলেছি চলো তাড়াতাড়ি সংসার সব বাদ দাও, এখন ওসব কিছু করতে হবে না, তাড়াতাড়ি চলো, তোমার আব্বার শরীর খারাপ একবার দেখতে যাব, বলেছি? ও তা কেন বলবে? শুধু স্বামীর হক, স্বামীর হক বোঝো। একটা হাদিস শুনেছেন, দুটো হাদিস কোনোদিন শোনেননি, আজ শুনে রেখে দিন। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো। ও আয়েশা শোনো, বিশ্ব নবী দুটি জুমলা বলেছিলেন, যে বাক্য বলেছিলেন, যে বাক্যটা সোনার অক্ষরে হাদিসের ভান্ডারে লেখা হয়ে গেল, এমন জুমলা, এমন বাক্য পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো ধর্মেতে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো মহামানুষের কাছে পাওয়া যাবে না। বিশ্ব নবী দুটি বাক্য উচ্চারণ করেছিলেন, দুটি জুমলা বলেছিলেন। ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার খেদমত তুমি বন্ধ করে দাও, আর তোমার পিতার খেদমত শুরু করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা, তুমি আমার খেদমত বন্ধ করে দাও, আর তোমার পিতার খেদমত শুরু করে দাও। এমন জুমলা, এমন বাক্য পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তাহলে আমরা যে স্বামীর খেদমত খেদমত বলি, শুনুন তাহলে বিশ্বনবীর কি আদর্শ, বিশ্বনবীর কি নীতি, বিশ্বনবীর কি সুন্নাহ, বিশ্বনবীর কি তরিকা। আয়েশা, আচ্ছা আল্লাহর নবীর খেদমতের চাইতে আর কোনো দামি আমল হতে পারে? কেউ যদি নবীকে সরাসরি খেদমত করেন, সরাসরি খেদমতের চাইতে পৃথিবীতে আর কোনো দামি আমল হতে পারে না। কিন্তু বিশ্ব নবী বলেন, আয়েশা এই মুহূর্তে তুমি আমার খেদমত বন্ধ করে দাও, তোমার স্বামীর খেদমত করতে হবে না, রসুলের খেদমত করতে হবে না, নবীর খেদমত করতে হবে না, যাও তুমি চলে যাও, তোমার পিতার খেদমত শুরু করো, চলো আমি তোমাকে নিয়ে যাব। দুই স্বামী স্ত্রীর ভিতরে আম্মা জানের সাথে আমার রাসূলুল্লাহ কথা বলছেন, এমন সময় দরজায় লক করছেন একজন ব্যক্তি এসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে? বিশ্বনবী দরজা খুলে দিলেন, দেখলেন দরজার সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক, আবু বকর তোমার বাড়িতে ঘন্টাখানেক আগে গিয়ে দেখলাম তুমি এতটা অসুস্থতা ভিতরে পড়ে আছো, তুমি শুয়ে থেকে উঠে বসবে ক্ষমতা তোমার নাই, নিজের পেয়ালাটা ধরে পানি পান করবে ক্ষমতা তোমার নাই,
কি ব্যাপার? মা আয়েশা আম্মা জান তিনিও আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী তাহলে এতক্ষণ বললেন কি যে আমার আব্বা এতটা অসুস্থ, হাঁটা তো দূরের কথা, নিজের পেয়ালাটা ধরে পানি পান করবেন এতটুকু শরীরে শক্তি নাই, তার কি ব্যাপার? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার দিকে মুখ করে বলছেন, মানে নিজের মেয়ের মুখের দিকে মুখ করে বলছেন, মা, ও মা, তুমি কি মনে করেছো আমার রাসূলুল্লাহর কথা বরখেলাপ হতে পারে? তোমার কি শখ হচ্ছে, সন্দেহ হচ্ছে? আমার রাসূলুল্লাহ সম্পর্কে বদগুমানি তুমি করো না, বদগুমানি তুমি করো না, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, কি ব্যাপার, বিষয়টা কি? ইয়া রাসূলুল্লাহ, সত্যই আমি এতটা অসুস্থতা বোধ করছিলাম, আমি উঠে দাঁড়াবো সে ক্ষমতা আমার ছিল না, আমি চলবো হাঁটবো সে ক্ষমতা আমার ছিল না, নিজের পেয়ালা ধরে পানি পান করবো সে ক্ষমতা আমার ছিল না। আপনি যখন আমার কপালে হাত লাগিয়ে আর চলে আসলেন, সাথে সাথে আসমান থেকে আওয়াজ ভেসে আসলো, হে আবু বকর, এখনো তুই শুয়ে থাকবি? চল উঠে পড়, তুই আর তোর শুতে হবে না, তোর শরীরে যাররা পরিমাণ আর কষ্ট নেই, একবার উঠে তো দেখ, কারণ আমার বিশ্বনবীর হাত মোবারক, বরকতি হাত, রহমতি হাত তোর কপালে লেগেছে, তোর কপাল ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বুঝতে পারলাম আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো দুর্বলতা নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্লেশ নেই, কোনো যাতনা নেই, কোনো বেদনা নেই, কোনো আফসোস নেই। দেখলাম আমার শরীর পূর্বের চাইতে আরো 3 গুণ শক্তিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্যার মোবারকে আমার কপালে হাত বুলিয়ে চলে আসলেন, আসমান থেকে আওয়াজ ভেসে আসলো, ও আবু বকর, আমার রাসূলুল্লাহ, আমার নবী, আমার মোস্তফা রহমতি হাত, আমার মোস্তফার বরকতি হাত যার কপালে লেগে গেছে, আমি আল্লাহ পাক তার কদমের নিচে জান্নাত বিছিয়ে দিয়েছি। ও আবু বকর, এখানে শেষ নয়, আমার রাসূলের বরকতি হাত, রহমতি হাত যার কপালে লেগে গেছে, যার চেহারায় লেগে গেছে, দুনিয়ার সমস্ত কষ্টকে আমি আল্লাহ পাক আরামে পরিণত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আচ্ছা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে কেন? কারণ গত জুম্মায় আমি যে বক্তব্য রেখেছিলাম আর তার আগের জুম্মায় কিছু যুবক ছেলে খুব রেগে আছে, বুঝতে পেরেছেন? আমার উপরে ভীষণ রেগে আছে, আমি বুঝতে পারছি, এত রেগে আছে যে কল্পনার বাইরে, ইট পেলেই ছেড়ে দেবে। কি ভাবছেন? ইট পেলেই ছেড়ে দেবে। সব কিছু কিছু যুবক ছেলে এত রেগে আছে, এত বড় কথা বলছে, তার পাশ থেকে যখন যা হচ্ছে, কত রাগান্বিত অবস্থায়, জামাতের সাথী, চল ওসব পরোয়া করেন, একবার বলে দেখুক না তার কি উত্তর দিতে হয়, আমরা দেবো। বুঝতে পেরেছেন? যাক, ওই পর্বই শেষ হয়ে যাক। তো আমার সোনার ভাইয়েরা, চিন্তা করে দেখুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যদি কপালে লাগলে সেই বডির জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেন, তার পায়ের নিচে জান্নাতকে বিছিয়ে দেন, তার অসুস্থতাকে আল্লাহ পাক সুস্থতায় পরিণত করে দেন। বিশ্ব নবী আজ আমাদের কাছে নেই, কিন্তু তার আছে সিরাত, তার আছে সুন্নাত, তার আছে আদর্শ। সেই আদর্শ যদি আমরা আমাদের জিন্দেগিতে আনতে পারি, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক ওই আদর্শ আমাদের জিন্দেগিতে আনার জন্য আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দে, জান্নাত চিরধার্য করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। পারে কি পারে না? হতে পারে কি পারে না? এই জন্য মহাতারাম সোনার চাঁদের বাপেরা ভাইয়েরা, আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, সুন্নতগুলোকে, আদর্শকে, তার ন্যায় নীতি, আখলাক, শিষ্টাচার, তাহাজিব, তামাদ্দুন আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ইহকালে এবং পরকালে দুনো জায়গাতে আল্লাহ পাক চমকে দেবেন। আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এখনো সময় আছে। একটা হাদিসের মানে হাদিস, সাহাবাদেরও হাদিস হয়, সাহাবাদের একটি ছোট্ট একটি জীবনী বলে আমি সমাপ্ত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিখ্যাত একজন সাহাবী, নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে এই ঘটনাটি বলার পরে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন যে আমাদের নামাজ 5 ওয়াক্ত পড়বো না 6 ওয়াক্ত পড়বো, না জুমায় পড়বো, না এই জুম্মায় পরের জুম্মায়, কোনটা পড়লে সুবিধা হয় আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। যদি দিল, জান দিল প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝে আসবে আপনাদের, আমি আশা করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বিধবা নারী এসেছেন।
বুড়ি মা এসেছেন, বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার মাটির হাঁড়ি করে, মাটির পাত্র করে আমি সংসারের জন্য রুটি দিয়ে খাবো বলে আমি তেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ঝড়ে কোনো কারণবশত মাটির পাত্রটা আমার হাত থেকে পড়ে গেল, পাত্র ভেঙে গেল, তেলটা মাটিতে পড়ে গেল, মাটি তেল চুষে নিল। তো মাটি থেকে তো তেল বাহির করা যায় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ দুনিয়ার বাদশাহ, আমার তেলটা ফিরিয়ে দিন। হযরত ওমর একজন সাহাবীকে বললেন, যাও, এই নারীটা বিধবা নারী, বুড়ি মা, অসুস্থ মা, ভালো করে চলতে পারে না, বাইতুল মাল থেকে একে উপযুক্ত তুমি একে তেল দিয়ে দাও। একজন সাহাবী তেল আনতে যাবেন, এমন সময় বুড়িমা বলছেন, ও ওমর, ও ওমর, বাইতুল মাল থেকে আমি তেল কেন নিতে যাব? বাইতুল মাল থেকে তেল আমি কেন নিতে যাব? তেল যদি আমার বাইতুল মাল থেকেই নিতেই হয়, রাস্তার দুপাশে কত সাহাবাদের ঘর আছে, সাহাবাদের কাছে চাইলে এর থেকে আমার বেশি তেল দিয়ে দেবে। বাইতুল মাল থেকে তেল কেন নেবো? এত সময় কেন দেবো? সাহাবাদের ঘরে যাব, কেউ না কেউ এর থেকে বেশি তেল আমাকে দিয়ে দেবে। আমার যে তেলটি পড়েছে সেই তেল আমাকে ফিরিয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশ্চর্য তো বুড়িমা, তোমাকে তেল দেওয়া হচ্ছে, আবার বলে ওই তেল নেবো না, মাটি যে তেল পড়েছে সেই তেল আমাকে দিতে হবে। আচ্ছা, আপনার যদি টাকা হারিয়ে যায় আর কেউ যদি বলে নাও 2000 টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি খুশিতে নেবেন না তার সঙ্গে ঝগড়া করবেন? না, আমার যে টাকা হারিয়ে গেছে সেই টাকা দাও। তাহলে পাড়া ছেলেটা বলবে, চাঁদা তুলে 2-1 গা মেরে পাঠিয়ে দিত, ঝামাল তার কাটা মাল কোথা কারে, বলে কি বলবে না? বুড়িমা বলছেন, ওমর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ দুনিয়ার বাদশা আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে তেল আমি নেব না, আমাকে তেল দিতে হবে, যে জায়গায় আমার তেল পড়েছে ওই তেল আমাকে ফিরিয়ে দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক চিন্তা ভাবনা করে একটি চামড়ার উপরে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, যাও, যে জায়গাতে তোমার তেল পড়েছে এই চামড়াটা নিয়ে ওই জায়গা তুমি রেখে দেবে, তোমার তেল তুমি পেয়ে যাবে। সমস্ত সাহাবারা দেখলেন, আশ্চর্য বিষয়, আমরা দেখব কেমন ভাবে তেল আসে বুড়িমার কাছে। ওই বুড়িমার পিছনে পিছনে অসংখ্য সাহাবারা গেলেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ, তিনিও গেলেন। বুড়িমা গেলেন, যে জায়গায় তেল পড়েছিল, চামড়ার লেখা যে চিরকুটটি ছিল, যে চিঠিটা ছিল, চিঠিটা সেখানে রেখে দিলেন। রেখে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক মাটির জমিনকে ফেটে দিলেন, জমিন ফাঁক হয়ে গেল, দুদিকে বিভক্ত হয়ে গেল, মধ্যখান থেকে গল গল করে বুড়িমার তেলগুলো উঠে আসলো, স্বচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তেলগুলো বুড়িমা একটি পাত্রে ভরে নিলেন আর নিজের বাড়িতে চলে গেলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এটা কোনো গোপাল ভাঁড়ের গল্প বলছি না, প্রসিদ্ধ ইসলামের তারিখ, ইতিহাস বলছি। সাহাবারা অবাক হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। তাহলে ওই চিঠিতে ওই চামড়ার টুকরোর উপরে কি লেখা আছে আমাদের দেখতে হবে। কিন্তু সাহস কারোর হচ্ছে না, কারণ বিনা অনুমতিতে কারোর চিঠি পড়া যায় না। এটা ইসলামের তরিকা, এটা ইসলামের আদর্শ, এটা বিশ্বনবীর বিধান। আপনার বন্ধুর বিনা অনুমতিতে আপনি চিঠি পড়তে পারবেন না। আচ্ছা, বিনা অনুমতিতে যদি চিঠি না পড়া যায়, তাহলে বিনা অনুমতিতে চায়ের দোকানে বসে, এখানে বসে, সেখানে বসে মানুষের পরনিন্দা, পরচর্চা, গীবত কেন করেন আপনারা? ও, এটা জায়েজ, তাই তো? গীবত করলে 4টে সওয়াব পাওয়া যাবে, তাই তো? গীবতের অনেক বয়ান দিয়েছি, সুযোগ নেই, অন্য আবার কোন এক সময় দিয়ে দেবো। এই জন্য চিঠি যদি পড়ার জায়েজ না থাকে তার অনুমতি ছাড়া, তাহলে যার সম্পর্কে গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন তার অনুমতি ছাড়া গীবত করা, এটা আপনার জন্য জিনা হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সন্তান, তিনি সাহস করে এগিয়ে আসলেন, একটা কাপড় নিলেন, চিঠির উপরে কাপড়টাকে ঢেকে দিলেন, চিঠি পড়লেন না। সমস্ত সাহাবারা চিঠিটাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসলেন আর বললেন, হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার চিঠি নিয়ে নিন, বুড়িমা তেল পেয়ে গেছে, তবে আমরা জানতে চাই ওই চিঠির উপরে কি লেখা ছিল। আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল এটা বলবো কি বলবো না বলেন? বলুন পিছনের ভাইরা, না পরের জুম্মায় বলুন? বলি, তাহলে দিল আপনাদের ঠিক রাখতে হবে। চিঠিতে 2টি কথা লেখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির প্রথমে বলেছিলেন,
এই জমিন তুই হলি আল্লাহ পাকের মখলুক, বেজান মখলুক, আর আমি হলাম জানদার মখলুক। তুই আল্লাহ পাকের মখলুক, আমিও আল্লাহ পাকের মখলুক, তাই আরেকটি মখলুকের তেলকে তুই শুষে নিতে পারিস না, তেলটাকে ফিরিয়ে দে। নাম্বার 1। নাম্বার 2, তুই যদি আল্লাহ পাকের বান্দির তেল না ফিরিয়ে দিস, শুনে রেখে দে, তোর বুকের ভিতরে আমি কোনো নামাজিকে দাফন করব না, একজন বেনামাজিকে তোর ভিতরে দাফন করব, তুই বাঁচতে পারবি না। মাটি সহ্য করতে না পেরে, মাটির অযোগ্য ছিল, অযোগ্যকে, অসম্ভবকে সম্ভবে পরিণত করে দিল। সে চিন্তা করেছে আমার বুকে বেনামাজিকে দাফন করলে আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে আল্লাহ পাকের সহযোগিতা নিয়ে আমার দ্বারা যেটা অসম্ভব সেই সম্ভব করে দেব, বুড়িমার তেলকে ফিরিয়ে দেব, কিন্তু আমি বেনামাজিকে আমার বুকে রাখতে পারবো না। তাহলে চিন্তা করেছেন মাটির কত ভয় লেগেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে হুঁশিয়ার করেছিলেন, আদেশ করেছিলেন, অর্ডার করেছিলেন, এই মাটি, তুই যদি বুড়িমার তেল না ফিরিয়ে দিস, আমি তোর বুকের ভিতরে বেনামাজিকে দাফন করব, নামাজিকে দাফন করব না। মাটি ভয়ে কাঁপতে কাঁপতে বুড়িমার তেলকে ফিরিয়ে দিয়েছিল, কারণ সে জানে বেনামাজির দাফন আমার ভিতরে যদি করে আমি সহ্য করতে পারবো না। এই জন্য সোনার ভাইরা, আপনি কি ভাবছেন বেনামাজি হয়ে মরবেন, মাটি সহ্য করবে? মানুষ তো নাচারে পড়ে, কিছু করার নেই, আপনাকে দাফন করে দেবে, আমাকে দাফন করে দেবে, কিন্তু মাটির আপনার জন্য বদদুয়া করবে, আল্লাহ একজন বেনামাজিকে, বেঈমানকে, শয়তানকে, মুনাফিককে আমার ভিতরে দাফন করেছে। আল্লাহ প্রথম অন্য বিচার পরে হবে, আমি পাক পবিত্র, কেন আমার ভিতরে না পাককে দাফন করলো, এর বিচারটা আগে শুরু করো। এই জন্য সোনার ভাইরা, মাটি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে বেনামাজিকে নেব না, এবারে আপনারা চিন্তা করুন, জুমার নামাজ পড়ে পরের জুম্মায় আসবেন না আসরে আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।